হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশ অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বিকাশ অ্যাপস ওপেন করে নিলাম। ওপেন করার পর এই ইন্টারফেসটি দেখতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন বিকাশ পিন। এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আমি আমার পিন নাম্বার দিয়ে লগ ইন করছি। ওকে, বিকাশ পিন দিয়ে লগ ইন করার পরে এই ইন্টারফেসটি চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নাম বা নাম্বার দিন। এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পর অপারেটর বেছে নিতে হবে। আপনার সিম যদি রবি সিম হয় তাহলে রবি, গ্রামীণ হলে গ্রামীণ, বাংলালিংক হলে বাংলালিংক। আমার যেহেতু গ্রামীণ সিম তাই গ্রামীণ আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন 0 টাকা। এখানে আপনার টাকার পরিমাণ বসাতে হবে। আমি দিয়ে দিচ্ছি 20 টাকা। এখন এগিয়ে যান এই বাটনে ক্লিক করুন। এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে দিন। পিন নাম্বার দেওয়ার পর পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করুন। এখন মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আপনি আঙ্গুল দিয়ে ট্যাপ করে চাপ দিয়ে রাখুন। এখন দেখেন মোবাইল রিচার্জ হয়ে গেছে। মেসেজ এসেছে মোবাইল রিচার্জ। এখানে টাইম তারিখ দেখাচ্ছে। মেসেজ এসেছে ইউ হ্যাভ সাকসেসফুলি চার্জ উইথ অ্যামাউন্ট 20 টাকা। আপনার মোবাইল রিচার্জ সফল হয়েছে, তার মানে আমাদের মোবাইল রিচার্জ করা কমপ্লিট হয়েছে। এভাবে মোবাইল রিচার্জ করতে হয়। আপনি যদি হোম অপশনে ফিরে যেতে চান তাহলে এই বাটনে ক্লিক করুন। এখন পূর্বের অবস্থায় ফিরে চলে আসলাম। এখন আপনি এখান থেকে ক্যাশ আউট, সেন্ড মানি বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। এখানে যেটা আপনার প্রয়োজন করতে পারেন। এভাবে বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।